আমরা করব। যেমন আমি যদি আপনাকে স্পেসিফিক যদি বলি যে এখানে ১ম এ হচ্ছে তাদের জন্য হয়তো স্ট্যাটিক গ্রাফিক্স আছে এবং গ্রাফিক্স এর কনটেন্ট, কপি, সিটিএ এবং সমস্ত কিছুই আপনার এখানে সব দেয়া আছে। এবং এর পাশাপাশি কিন্তু আরো আপনাদের বিজনেস রিলেটেড এর অনেকগুলা কনটেন্টের এখানে টোটাল আমার কিন্তু কনটেন্ট ব্রেকডাউন করা আছে। কিন্তু আমাদের তাদের জন্য যে সকল কনটেন্ট গুলো আমরা রেডি করতেছি, তো সেইগুলা হচ্ছে মানে ধরেন কি টাইপের, মানে এইগুলা হচ্ছে সম্পূর্ণটা বিজনেস ওরিয়েন্টেড। একদম সি ক্যাটাগরি মানুষজনরা কি ধরনের প্রবলেম গুলা ফেস করে বা কি ধরনের আসলে তারা এঙ্গেজিং হয়, এই জিনিসগুলা নিয়েই কিন্তু আমরা টোটালি কনটেন্ট ব্রেকডাউন করেছি। আপনাদের সাথে আমি অবশ্যই এটা শেয়ার করবে আসিফ জামান ভাই। এখন যদি করে আপনারা হয়তো তাহলে দেখে নিতে পারবেন আসলে যে আসলে এখানে কি কি আমরা চেঞ্জ আনছি। ঠিক আছে ভাই? এটা তো জাস্ট এটা চেঞ্জেড ফরম্যাট আপনাদের, মানে আপনারা যেটা দিয়েছেন এটা এখানে জাস্ট আপনারা কিছু চেঞ্জেস করেছেন আগস্টে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। জি। চেঞ্জ এখানে চেঞ্জ করছি আমি আমি একটু যদি ডিসক্রাইব করি যে আমরা এখানে কতগুলা চেঞ্জ করছি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা কনটেন্ট আমরা চেঞ্জ করছি শুধুমাত্র সি সুইট এর পারসনদের জন্য। ৭ টা কনটেন্ট আমরা চেঞ্জ করছি এবং তাদের জন্য আমরা এটা হচ্ছে মানে মেক করছি। ঠিক আছে? বুঝতে পারছি। আপনাদের সাথে এটা শেয়ার করবে হয়তো, বা আপনাদের কাছে শেয়ার করা আছে কিনা আমি এটা হয়তো মানে বলতে পারছি না। না, এটা আমাদের হচ্ছে সাথে ক্যালেন্ডার শেয়ার করা আছে, কিন্তু মনে হয় এটাতে জি। আপনারা কিছু চেঞ্জেস হ্যাঁ, করছেন। চেঞ্জেসটা আপনারা হ্যাঁ। শেয়ার করতে হ্যাঁ, পারেন। চেঞ্জ করছি। তো এই কনটেন্ট গুলো বেসিক্যালি চেঞ্জ পুরান করেছি এটা। ক্যালেন্ডারটা পুরান যে আগের ক্যালেন্ডারটা ওটা বাদ হয়ে যাবে, এটা এখন ফলো হবে, এটাই তো? এটা হচ্ছে আগস্ট মাস থেকে স্টার্ট হবে এইটা। ওকে। এটা আগস্ট মাস থেকে স্টার্ট হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া? ওকে, বুঝতে জি, জি পারছি। ভাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি আর এখানে একটু কারো কোনো বলতে জি, চাচ্ছিলাম ডিজাইনের জি। ডিজাইনের ব্যাপারটায়। আহ, জি। আমরা লাস্ট একটা মিটিং এ বলেছিলাম যে ডিজাইনটা আমরা একটা সেম প্যাটার্নেই আমরা করছি, কিন্তু এটা আমাদের ব্র্যান্ড কালার ঠিক রেখে এটাকে যদি আরেকটু, হ্যাঁ, একটু অন্যরকম করে করা যাইতো। মানে এই হোয়াইট এর ভেতরে রেড এন্ড ব্ল্যাক এভাবে দেখতে দেখতে জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না যে মানে গ্রাফিক্স গুলোর একই ধাঁচের হয়ে যাচ্ছে। তো এটার একটু আপনি কি চেঞ্জ আনা ব্র্যান্ড দরকার গাইডলাইন আমার কি মনে চেঞ্জ হয়। করতে চাচ্ছেন? না 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 আপনি না কি না ব্র্যান্ড ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ গাইডলাইন করতে চেঞ্জ চাচ্ছেন? বলতে এখানে আমাদের ব্র্যান্ড কালারটাকে আপনি সেম রাখেন, হুম। বাট এটা হচ্ছে মনে করেন ব্ল্যাক এর ভিতরে আমরা যদি করি, ব্ল্যাক এর ভিতরে হোয়াইট, রেডটা থাকবে, সেইভাবে যদি করা যায়, মানে শুধু সবসময় যে হোয়াইট এর মধ্যেই করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি। মানে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এর ভিতরে হোয়াইট বা কিছু কিছু দিয়ে করতে চাচ্ছেন? মানে ইনভার্ট হ্যাঁ, আমরা এখানে কালারটা অন্য কালারটা হ্যাঁ, ইনভার্ট করে আমরা ওটা আসলে সবসময় আমাদের ট্রাই করতে বেশিরভাগই পারি। দেখা যাচ্ছে খুব ডাল কালার ইউজ করতেছি। হ্যাঁ, ব্র্যান্ড জি। গাইডলাইন ঠিক রাখতে গিয়ে আমরা মানে জিনিসটা অনেকটা ডাল হয়ে যাচ্ছে, মানে ইন্টারেস্টিং হচ্ছে না ইমেজগুলো। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে আমি আজকে হচ্ছে গিয়ে নতুন কিছু স্ট্যাটিক গ্রাফিক্স আসলে দিয়ে আসছি। সো ওগুলা যদি আমি দুই একটা চেঞ্জ করে ইনভার্ট কালারের করে আমরা একটু কম্পেয়ার করে কিন্তু দেখতে পারি যে আসলে কেমন লাগছে। এটা কেমন আইডিয়া? জি জি আচ্ছা। আর আমি হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে গ্রুপে হচ্ছে গিয়ে মোশন ভিডিওর জন্য হচ্ছে গিয়ে যে ব্ল্যাক থিমের একটা করেছিলাম এই কথাটা চিন্তা করেই। কিন্তু ওটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। ওটা আবার আমি নতুন করে করতে দিয়েছি। কিন্তু আজকের গ্রাফিক্সগুলা আমি চেষ্টা করব যে আজকের মধ্যে আমি হচ্ছে গিয়ে একটু ইনভার্ট কালার দিয়ে একটু ট্রাই করে দেখার। অ্যান্ড তারপর আমি এটা গ্রুপের মধ্যে শেয়ার করে দিব। জি জি জি, আমাদেরকে দেখান, তারপরে আমরা ওইটার উপর একটা ফিডব্যাক। জি। বা আরেকটা জিনিস সবথেকে ভালো হয় কি ভাইয়া, যদি আপনাদের যদি কোনো রেফারেন্স থাকে যে ভাইয়া এইরকম হইলে আমাদের জন্য একটু বেটার হয় বা আমরা এক্স্যাক্টলি এইরকম সাব্বির ভাই, টাইপের আমি চাচ্ছি। এটাই চিন্তা করতেছিলাম। আমি বলতাম, আপনি বলে দিলেন, সেটা হলো আমরা রেফারেন্সে কিছু ডিজাইন আপনাকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা অন্যান্য কালারও ইউজ করতে পারি। এটার একটা কনসিস্টেন্ট হয়ে যাইতেছে, একই কালার একই ডিজাইন। তো দেখা যাইতেছে যে আমরা পাশাপাশি দুইটা পোস্ট কেউ করতে গেলে ডিফারেন্সিয়েট করা কঠিন। বুঝতে পারছেন? তো আমরা একটা অন্য কালারও যাইতে পারি, আমাদের ব্র্যান্ড কালার স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমরা তো ব্র্যান্ড কালার থাকতেছি, আমরা লোগোতে ইউজ করতেছি, দরকার হলে আমরা টেক্সটে ইউজ করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে কিছু এক্সপেরিমেন্ট আমরা করতেই পারি। আমরা রেফারেন্সে কিছু ডিজাইন যেগুলো আমাদের আগের করা, আমরা দুই তিনটা দিয়ে দিচ্ছি।
ঠিক আছে ভাইয়া, আপনি আপনাদের ইন থেকে যদি কোনো প্রবলেম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই করে দিতে পারবো। এটা নিয়ে কোনো ইস্যু নেই। আর ভাইয়া আমার একটা ইন থেকে আমার একটা কথা বলার ছিল যে যেহেতু আপনাদের হচ্ছে এসকে স্যারের সাথে যেদিন মিটিং হয় সেদিন কিন্তু বলেছিল যে আমরা কিন্তু মান্থলি মিটিংটা 2 বা 3 4 এর ভেতরে কিন্তু যাতে কমপ্লিট করি। ঠিক আছে ভাইয়া? সো আসলে দেখেন আজকে কিন্তু দেখেন 14 তারিখ হয়ে গিয়েছে। আপনারা যদি একটু বাজেটটা যদি একটু অ্যালোকেট করে দিতেন যে ভাইয়া আপনারা যে অ্যাডটা চালাতে চাচ্ছেন, অ্যাডের জন্য আপনাদের এই বাজেটটা আমরা দিব বা এই বাজেটটা যদি একটু আমাকে যদি দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হইতো। যদি আমি একটু লং টাইমলি একটু যদি অ্যাড রান করি তখন কিন্তু আপনাদের লিড গুলা ভালো আসবে বা আপনাদের হচ্ছে লিড গুলার কোয়ালিটিটাও আমরা বুঝতে পারবো যে কি ধরনের অ্যাডের রেজাল্ট আসতেছে, বা আমরা একটু লং টার্ম ধরে আমি অ্যাডটা রান করতে চাচ্ছিলাম। তো একটু বাজেটের এই ব্যাপারটা নিয়ে আপনি একটু যদি আমাদেরকে যদি একটু অ্যাওয়ার করতেন যে আসলে ভাইয়া কবে দিতে পারবেন, হ্যাঁ কবে সাব্বির ভাই, আমরা তো দিবেন। বাজেট পাইছি গতকালকে সন্ধ্যায় আসলে। না, আমি মনে হয় না কালকে দিয়েছি কিনা। আমি আমি এটা তো শিমুল আপুর সাথে কথা বলেছিলাম যে দিয়েছি। আচ্ছা যাই হোক, মানে হ্যাঁ, ব্রেকডাউন না আমি কালকে অনেক কথা আগেই হলো না, বলছি। আপনি যখন দিলেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, আমি বাজেটটা বলেছি অনেক আগেই কিন্তু ব্রেকডাউনটা করে দিয়েছি কালকে। ঠিক আছে? সেটাই তো, আমরা বাজেট দিয়ে পাইছি গতকালকে সন্ধ্যায়। জি, জি। মানে আমাদের আচ্ছা জন্য ঠিক তো আছে। ডিলে হচ্ছে না, 13 তারিখে এসে আপনারা দিচ্ছেন। আচ্ছা, মানে এখানে ঘটনাটা হচ্ছে কি আমি মানে জাস্ট আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার এত ডলার দরকার আছে। আমি তারপরেও ব্রেকডাউনটা আমি আরো আগে করতে পারতাম। কিন্তু জাস্ট কিছু ইস্যুর জন্য হয়তো আমি না, আগে আপনি করতে পারিনি। জানিয়েছিলেন আপনার $800 দরকার, আপনি $700 হ্যাঁ, বাজেট দিয়েছেন, আমি দেখছি গতকালকে সন্ধ্যায়। হ্যাঁ। আপনি যেটা না, জানিয়েছিলেন মিটিং, ওটা ছিল $800 একটা বাজেট। আপনি বলছিলেন পরে হ্যাঁ, ওটা হ্যাঁ। দেখে জি, জি। আপনি একটু কমায় কমায়। সেটা তো পাইছি জি, জি। গতকালকে সন্ধ্যায়। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আর আছে আমাদের মানে একটা চ্যালেঞ্জের কথা তো জানেনই যে আমাদের এসকে ইউএসএ তে আছে, তো ওনার সাথে আসলে আমাদের মিটিং করাটা একটু চ্যালেঞ্জ। বুঝতে পারছেন? তো দেখা যায় যে এই জন্য হুম, আমরা তো মনে হয় না কোনো কিছু অ্যাপ্রুভাল এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি wait করি। এটা বাজেটিং এর ব্যাপারে তো ওনার একটু কনসার্ন আছে। তো আমরা গত হুম, তা তো সন্ধ্যায় পাইছি, অবশ্যই। ওনার সাথে আলাপ করে হয়তো আপনাকে as soon as possible দিতে পারবো। না মানে আমি এখনই মানে করতে বলতেছি না। ওকে। না একটু তাড়াতাড়ি করতে পারলে মানে আমাদের জন্য একটু ভালো হয়। ইনফিনিজেন্ট এর জন্যই ভালো হইতো। বুঝতে পারছেন? জাস্ট একটু লং টার্ম ধরে আমরা অ্যাডটা রান করতাম। হ্যাঁ তখন হ্যাঁ হয়তো হ্যাঁ, দেখা যেত আমরা যে তাড়াতাড়ি রেজাল্ট হইতো। চেষ্টা করতেছি। বললাম না আপনি, ওকে, ওকে। আমি জানি না আপনি হয়তো শিবিরকে আগে দিয়েছেন। আমি গতকালকে সন্ধ্যায় পাইছি আর কি বাজেটিং। আমার দেখে আমার ঠিক আছে, যতদূর মনে হয়। ঠিক আছে ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে। সমস্যা নাই। আপনি একটু দেখেন যত as soon as possible করা যায়। ঠিক আছে ভাই? ভাই আচ্ছা, আরো কোনো বাজেটের কিছু একটা বলার ব্যাপার আছে? বলি। হ্যাঁ হ্যাঁ, আমি বাজেটের একটা কথা বলি, একটা ব্যাপার ভালো কথা বাজেট। ওইখানে আপনি $700 একটা বাজেট দিচ্ছেন। তো আমার একটা দুইটা ইস্যু আছে। প্রথম ইস্যুটা হলো লিঙ্কডিনে $300 একটা বাজেট দিচ্ছেন। লিঙ্কডিনে তো অনেক খরচ হয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এর মধ্যে আমার কাছে যে রিপোর্ট আছে, গতবার আমরা শুধু 2টা সেলস পার্সনের দিয়ে পাইছি, লিড পাইছি। আসলে আলটিমেটলি এটা কাজে আসে না, হুইচ ইজ গুড। প্রথম দিকে আমরা এইসব সেলস টেলস পাইছি, আমরা আমাদেরও একটা ধারণা হয়। আচ্ছা, একটা জিনিস আমি চিন্তা করতেছিলাম, অনেকে লিঙ্কডিনের বাজেটটা মিনিমাইজ করে আমরা গুগলে অ্যাড চালাইতে পারি। গুগল অ্যাডে আমরা অ্যাটলিস্ট আমাদের কাছে একটা ডাটা সেট থাকলো যে আমরা কাজ করলে আমাদের জন্য ভালো হবে। উম, জি ভাইয়া, চালানো যাবে না এমন না। অবশ্যই চালানো যাবে। কিন্তু টিপিক্যালি একটু স্টেপ। এখানে 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 একটা চ্যালেঞ্জিং এর ব্যাপারটা হচ্ছে ভাইয়া যে যেটা হচ্ছে আপনার গুগলে ধরেন এটাতে যখন আমি লিড ফর্মটা যখন করব সেটা হচ্ছে আপনার সার্চ অ্যাড এর মাধ্যমে বেশিরভাগ কাজ করে। ধরেন আমি লাইকলি এটা যদি ডিমান্ড জেনও দিয়ে যদি চালাই তাহলে হয়তো দেখা গেছে খুব কম সংখ্যক হয়তো দেখা গেছে ইউটিউব থেকে, যারা আপনাদের টার্গেট অডিয়েন্স, ইউটিউব থেকে হয়তো ওই লিডটা ফর্ম করবে। কারণ এটা বেশিরভাগই আপনাদের ওয়েবসাইটে ফর্মিং এর থেকে কাজটা করবে বেশি। ঠিক আছে? এটা আসলে যেটা আসলে আমরা একটা যেটা মানে হয় অ্যাকচুয়ালি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। না, আমি তো বুঝতে এটা পারছি আপনি যেটা বলছেন। মানে কোথায় কনসার্ন সেটা হচ্ছে সার্চিং এর মাধ্যম দিয়ে, তখন হয়তো সার্চ অ্যাড এর মাধ্যম দিয়ে দেখা গেছে আপনাদের লিড অ্যাড ফর্মটা হবে। তখন কি হবে এই দেখা ক্ষেত্রে গেছে। আমাদের তো একটা প্রসও আছে, বুঝছেন? আপনি কনসটা বললেন ঠিক আছে, সার্চ না করলে ওই একটা আসবে। আমাদের তো প্রসও আছে, যে সার্চ করতেছে সে পার্টিকুলার ওটা সার্চ করতেছে দেখি আমাদের কাজ সবার প্রথমে পাবে। তো একেবারে সলিড লিড হবে। গুগল অ্যাডে তো আমাদের চাইতেই হবে, আজ হোক কাল হোক আমরা গুগল অ্যাড চালাবো। কারণ দেখা যায় কি, আমি হুম, আপনার বলি, বাইরের দেশের যারা আছে, যারা আমাদের
মানে ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে, প্রবাবল ক্লায়েন্ট, তারা কিন্তু ইউটিউব এগুলা থেকে ইয়ে করে না। বাইরের দেশে বেশিরভাগ মানুষ গুগলে সার্চ করে, আর ইউএসএ তে দেখা যায় যে বিং সার্চ করে। হ্যাঁ? হুম আমাদের দেখা যাবে যে আমরা যদি গুগল অ্যাডও যাইতে হবে, কোন সময় ইউএসএ টার্গেট করে বিং এও হয়তো আমাদের অ্যাড চালাইতে হবে, বুঝতে পারছেন? তো বেসিক্যালি যারা সিইও বা উপরে সিসুট সিএক্সও এই টাইপের, ওরা কিন্তু হুম হুম বেশিরভাগই গুগলেই সার্চ করে। হুম তো হুম। গুগল আমাদের জন্য একটা বেশ ক্রিটিক্যাল প্ল্যাটফর্ম, আমি এটাই বলছি। না আমাদের ad অবশ্যই plan-এ আমার গুগল অ্যাডস না, আমার নাই তো কেন? প্ল্যান আছে ভাইয়া। আমার প্ল্যানটা আছে কি জন্য, আমি হচ্ছে গুগল অ্যাডসেও অবশ্যই যাব, কারণ কি আমার প্ল্যানটা হচ্ছে যেহেতু আমি ফার্স্ট মাসে হচ্ছে লিঙ্কডইনে চালাইছি। লিঙ্কডইনে এখানে কিন্তু যখন আমি লিঙ্কডইনটা চালাই তখন ওখানে বাংলাদেশটাও আমরা টার্গেট করছিলাম, বুঝছেন? বাংলাদেশে কোনো পার্সন কি আপনাদের সাথে কাজ করছে, লাইক ধরেন এমএনসি টাইপের কোম্পানি যারা আছে বাংলাদেশে অনেকে, তারাও কিন্তু অনেক সময় তারা মানে এইরকম বিজনেস কনসালটেন্সি ফার্মিং এর কিন্তু হেল্পিং হ্যান্ড হিসাবে নেয়, ঠিক আছে? সো বাংলাদেশটা আমরা যদি তুলে দিই তাহলে বাইরের থেকে যদি লিড পান সেই লিড গুলাও কিন্তু অনেক মানে কোয়ালিটিফুল লিড। যেহেতু আপনার হচ্ছে বাংলাদেশের এখান থেকে দেখা গেছে আমরা লিড পাইছি, যে দুইটা লিডের কথা শিমলাপু বলছিল, যদি বাংলাদেশের যদি সেলস পার্সনের যদি হয়ে থাকে তাহলে আমি যদি শুধুমাত্র বাংলাদেশটাকে যদি অ্যাভয়েড করে যদি শুধুমাত্র সিঙ্গাপুর, দুবাই, ইউএসএ যদি অ্যাড করি, লিঙ্কডইনে কিন্তু একটা জিনিসে বাধ্যবাধকতা নাই যেখানে আপনি এক জায়গাতে 2-3টা কান্ট্রি আপনি অ্যাড করতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? ও ডলার নাই বেশি, ডলার কাটে বেশি, ঠিক আছে, কিন্তু একটা অ্যাডের থেকে ও অনেকগুলা কান্ট্রি সার্ভ করতে পারে। এটা হচ্ছে সব থেকে লিনক্ডইনের মানে একটা সুবিধা। তো ওই জায়গাটা যদি আমরা যদি করি তাহলে ওখান থেকে যদি আপনি যদি 5টা লিডও পান এবং ওই লিডগুলো অনেক মনে হয় বেটার রেজাল্ট করবে আমার কাছে মনে হয়, ঠিক আছে? কারণ লিঙ্কডইন অনেক সিকিউর। তো এটা হচ্ছে আমার একটা সাজেশন। আর যদি মনে করেন ভাই আপনারা যে না আমার হচ্ছে ওইটাকে একটু অ্যাভয়েড করেন, ওইটাতে আপনি $200 বাজেট রাখেন আর $100 আপনি আপাতত ইনিশিয়ালি শুরু করতে পারেন হচ্ছে দেখা গেছে গুগলে, তো আমরা সেটা করতে পারি, আমার এটাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ডিসকাস করে আপনার কাছে এই ব্যাপারে নিয়ে আসবো। আর তার আমার সেকেন্ড যে ইস্যুটা ছিল, আজকে আমি ওই শিবিলা আমার কাছে রিপোর্ট করতেছিল, আজকে আমার কাছে রিপোর্ট নিচ্ছিল, সেটা হলো ওই আপনাদের গত মাসের যে অ্যাড মার্কেটিং এর ইয়েটা দেখতেছিলাম, ব্রেকডাউনটা দেখতেছিলাম। তো ওইখানে আমি দেখছি যে ইউটিউবের জন্য আপনার $20 একটা ক্যাম্পেইন চালাইছেন ইউটিউব সাবস্ক্রাইবার জন্য। ওইটাতে 71টার মতো সাবস্ক্রাইবার এরকম বাড়ছে আর কি। যতদূর আমার 62টা মনে পড়ে মনে হয় দিয়া ছিল, 71টা আমার মনে হয়, 29টা ছিল, এখন 100টা আছে, 101টা আছে, 71টাই বাড়ছে। আচ্ছা, ওইটা ব্যাপার না, কিন্তু আমি গত মাসের আগের মাসেও একটা ইউটিউবের ক্যাম্পেইন চালাচ্ছিলাম, ইউটিউবের না, ইউটিউব $50 একটা ক্যাম্পেইন ছিল। ওটা আমার রিপোর্টে ছিল যে আপনার ইউটিউবে $20 মতো একটা দিয়ে চালাইছেন। তো আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি, আসলে আমি একটা রিপোর্ট পাইছি, তো আমাকে একটু ওইটা ক্যাম্পেইনটার স্ক্রিনশটটাও দিতে পারবেন? আচ্ছা অবশ্যই দিতে পারবো, আমি হচ্ছে দিয়ে দিব, সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, ওটা আমাকে ওই সিমিলার প্রোভাইড করতে পারে নাই, তো পরে আমি বললাম আচ্ছা আমি মিটিং এই সাব্বির ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে সমস্যা নাই, ওটা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আপনি একটু আমাকে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুনায়েদ, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। না এখন ভাই ওই যে নিয়েই বলতে চাইছিলাম যে লিঙ্কডইনে আসলে ওইটা পরে আমরা আলাদা ডিসকাস করবো, পরে ওটা যেহেতু বলছেন পরে আলাদা ডিসকাস করবো। হ্যাঁ, আমরা সাব্বির ভাই আপনার পয়েন্ট সম্পূর্ণটাই বুঝতে পারছি, আপনার জায়গা থেকেও ঠিক আছে, লজিক আছে। আর ওই আপনি তো বুঝতেই পারছেন কত মিটিং ম্যানেজমেন্টের সাথেই তো বসছিলেন, এত টাকায় ফার্স্টের দিকে ইনভেস্ট করতে ওনাদেরও আমরা কনভিন্স করার চেষ্টা করব যতটুকু পারি আর কি, তারপর আপনার কাছে গেট বেশি। না ভাইয়া, এখানে একটা জিনিস একটু আপনাদেরকে জানাই রাখি, আমার যে বাজেটটা ব্রেকডাউন করা, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস মান্থের কিন্তু ডেটা ধরেই কিন্তু আমার কিন্তু ব্রেকডাউনিংটা করা, ঠিক আছে? মানে ডেটা যে কথাটা বলতেছে আপনাদের হ্যাঁ প্রিভিয়াস মান্থে কত টাকা খরচ করে আমাদের কি মানে এসেছে, রেজাল্ট কতটুকু আসতেছে, ওইটার কিন্তু এগেইনস্টেই কিন্তু আমার কিন্তু এই ব্রেকডাউনটা করা, ঠিক আছে? তো আমার মনে হয় আপনাদের যে ধরনের কেপিআইটা আমার কাছে দেয়া আছে, এই কেপিআইটা মিটের জন্য হলেও মানে আপনাদের এই ধরনের বাজেটটা কিন্তু
অ্যালোকেট করতেই হবে। মানে এই মাসের জন্য। আর যদি আপনারা যদি বলেন যে ভাইয়া যে না এটার নিচে একটু আপনি হচ্ছে দেখা গেছে এখন এত বাজেট করতে চাচ্ছি না বা আমি হচ্ছে ৩০০ বা ৪০০ করব বা ৫০০ করব। আপনি এর ভিতরে কভারেজ দেন। তো করতে পারেন। আমার কোনো সমস্যা নাই। আমি আমার মতন হয়তো রেজাল্ট আসবে। আমি আপনারা দেখতে পারবেন হয়তো রেজাল্টটা কি রকম। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি একটু একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি, যেটা অ্যাড বাজেটটা দিয়েছেন আপনি, এটা কি জাস্ট ফর দিস জুলাই এই মাসের জন্য দিয়েছেন? জি, জি। কোয়ার্টারলি হলে পারে 24 দিতাম বা 21 দিতাম। আচ্ছা 20 আচ্ছা, বুঝতে পারলাম। না, আমি একটু কনফিউজড হয়ে গেছি বিকজ $21 আপনি দিতাম। ওখানে কোনো মান্থ অথবা ডেট মেনশন করেন নাই, তো জাস্ট লিখে রাখছেন 100% কি এটা দিয়ে কমপ্লিট হবে। দেখেন এখানে মান্থ হিসাবই করা আছে আপু বুঝছেন? মানে হ্যাঁ, মানে একটা না মাসের জুলাই, জন্য। আই থট এটা কোয়ার্টারলি ছিল, I don't know. কোয়ার্টারলি হইলে $21 দিতাম। আমরা তো এটা মান্থলি দিয়েছি। বুঝতে এবং পেরেছি। আমার কাছে আমি মনে হয় আপনাদের গ্রুপে দেওয়ার সময় শুধুমাত্র জুলাই মাসের জন্য লিখে দিয়েছিলাম। যখন লিংকটা দিয়েছিলাম আপু। সমস্যা নাই, এটা আমার মেবি কনফিউশন হয়ে গেছে। না, না, আমি তো ডকুমেন্টটা যখন যখন লিংক দিয়েছিলাম করেছিলেন, জুলাই মাসের ব্রেকডাউনটা আমি লিখে দিয়েছিলাম নিচে। হ্যাঁ, যে তখন জুলাই মেবি মাসের কথা। ডকুমেন্টের ভিতরে আরেকটা ইস্যু, আচ্ছা ওটা শিমিলা বুঝতে পারছেন মান্থলি, ওইটা আমরা 3 মাস যদি কোয়ার্টারলি করতে চাই সেম অ্যামাউন্ট আছে 2 মাসে। আরেকটা ইস্যু আমি বলি, এখন তো তামিম ভাই মনে হয় না, আমরা মনে হয় রিনাপুর সাথেই ইয়ে করবো, কন্ট্যাক্ট পারসন রিনাপু, জি, জি, উনি কি আছেন? জি 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 ভাই, আছে। আছি আমি। হ্যাঁ, তো আপনার সাথে মানে জি ভাই। যেহেতু এই মাসেই শুরু করছি আমরা, জি তো আপনি কি আমাদের যে এগ্রিমেন্টটা দেখছিলেন বা কেপিআইটা দেখছিলেন জি ভাই, আমি দেখেছি পুরা ডকুমেন্টটা? পুরা এসএলএটাই আমি পড়েছি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আর সমস্যা নাই, মানে আপনি ইনফর্ম আছেন। জি ওই ভাই। ব্যাপারগুলো নিয়ে হয়তো মাঝে মাঝে ডিসকাশন হবে জি আপনার সাথে। ওকে ভাই, নো ইস্যু ভাই। জুনায়েদ ভাই, আপনার সাথে আমার কথা হয়েছিল একটা কন্টেন্ট নিউজে ফ্র্যাঙ্কলিন কোভেনকে নিয়ে। হ্যাঁ ও ইয়া ফ্র্যাঙ্কলিন কোভিড ডিজাইন এখন আপনাদের করতে হবে না, হ্যাঁ, ওটা ওটা আপাতত একটু অফ থাকবে, আমাদের ডিজাইন গুলোই করেন। ওকে, তাহলে আমি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন কোভিড কোভেন। গুলো আমরা নিতে নিচ্ছি। ওকে, ঠিক আছে, আচ্ছা পারফেক্ট। ভাইয়া আমার এন্ড এখানে আহ, এন্ড শিমিলা আপু, আচ্ছা আমাদের যে সাদমান ভাই, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। জি সাদমান আপু, ভাই, জি। আমাদের এফসি ছাড়া তো অন্যান্য লিডারশিপ প্রোগ্রামের ইয়াও আছে, ওগুলা নিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ, অন্যান্য লিডারশিপের গুলো নিয়ে কাজ করতে পারবে, যেটা ফ্র্যাঙ্কলিন কোভিড ব্যানারে আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ভাই, তো জুনায়েদ ভাই, সেই ক্ষেত্রে আপনি যেগুলো সৌরভ আর অপর্ণার সাথে বসে ওটা ডিটারমিন করে তারপরে এসে। হ্যাঁ, ওকে। জি, তাহলে ভাই আপনি ওটা আপনারা ডিসকাস করে আমাকে তাহলে একটু গ্রুপে বলে দিন যে আমরা এখন তাহলে কোনটা নিয়ে কাজ করতে পারি, কিংবা 2-3টা সাজেশন দিলেন, ওখান থেকে আমরা হচ্ছে গিয়ে উই ক্যান গো ফ্রম দেয়ার। আর শিমিলা আপুর সাথে আসলে যে কথাটা ছিল আপু, যে আমাদের যে এক্সপ্লেনের ভিডিওটার যে স্ক্রিপ্টটা ছিল আপু, জি আপু, ওইটা। এটা আমি শেয়ার করবো আপনাকে। আমি আজকে আমাদের টিম থেকে যে ফিডব্যাক জি আসছে ওইটা সহ আমি আমার ম্যানেজমেন্টের কাছে পাঠাবো। জি এসকের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারপর আমি আপনাকে শেয়ার করবো। ওকে আপু, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমাদের এখন পর্যন্ত কিন্তু আপনার 4টা রিল ডেলিভারি হয়ে গেছে, অ্যান্ড আরেকটা হচ্ছে। এগুলা কিন্তু আমাদের এর আগের মাসের যে এক্সপ্লেনার ভিডিও ছিল, আর হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে কোম্পানি ফরমেশনের একটা হচ্ছে গিয়ে আমাদেরকে ভিডিও প্রোভাইড করেছিলেন শিমিলা আপু, ওখান থেকে আমি সবগুলা হচ্ছে গিয়ে বানিয়ে দিয়েছি। এখনো আমাদের কাছে এখনো 4টা রিল বাকি আছে, তো আমরা হচ্ছে গিয়ে যদি এক্সপ্লেনার ভিডিওটা শুট না করি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজকে যেমন মাসের 14 তারিখ, সো ইন দ্যাট কেস আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডেলিভারিটা পিছে চলে যাবে, প্লাস আমরা এটাতে অ্যাড রানও দিতে পারবো না। সো ওখানেও কিন্তু আপু একটা ইস্যু চলে আসে আমাদের। এটা কি ওই যে ফাইবারের যে এক্সপ্লেনার ফাইবার থেকে না ইয়ে করে আউটসোর্সিং করে ওইটা? না না ভাই, না না, ফাইবার এটা যেটা ওইটা না। আছে এটা হচ্ছে মান্থলি আমাদের যে এক্সপ্লেনার ভিডিওটা হয়ে থাকে, অ্যান্ড মান্থলি রিলস। এটার প্ল্যান প্ল্যান তো দেওয়া হয়েছে না আপনাদের। জি ভাই, আমি হচ্ছে গিয়ে একটা স্ক্রিপ্ট শেয়ার করেছি শিমিলা আপুর সাথে। সাবন ভাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওনারা এরিনাপুর সাথে আমার যে কথা হয়েছিল, ওনারা একটু এই ভিডিওগুলোর জন্য ওনারা স্ক্রিপ্ট রেডি করে শুট করতে চাচ্ছে। তো শুটের জন্য মেবি ওনাদের ইন্টারনাল কাউকে হায়ার করবে, যার জন্য মেবি 5000, মেবি আই এম নট রং, 5000 টাকার মতো আপনারা চার্জ করছেন, তাই না? 5000 আমি বলেছি আপু যে এটা যদি পাওয়া যায়। এখন হ্যাঁ হ্যাঁ, মানে ইনফিনিটি হ্যাঁ, গিফটের জন্য তো মানে সবাইকে দেওয়া
দেওয়াও যায় না, লাইক যেমন একটা হচ্ছে গিয়ে ইংলিশ একটা ব্যারিয়ার আছে। সো আমাদের এমন কাউকে নিতে হবে যার হচ্ছে গিয়ে ইংলিশটা অ্যাকচুয়ালিতে অনেক ভালো। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে গিয়ে তখন দেখতে পারবো যে চার্জেসটা একটু আপ এন্ড ডাউন হতে পারে, কিন্তু হ্যাঁ 5 হচ্ছে গিয়ে হ্যাঁ আপু, মিনিমাম আমি তো যাবে। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তা আমি আপনাকে বলছিলাম যে আপাততর জন্য আমরা এআই দিয়ে আপাতত শুরু করি আগে। জি এখনো তো যেহেতু আমাদের এআই দিয়ে তেমন জি কোনো একটা যায়নি, আমরা এআই দিয়ে শুরু করি। জি ফার্দার মেবি নেক্সট মান্থ বা পরের মাসে আমরা একটা চিন্তা করবো, নেক্সট মান্থে আমরা ওরকম চিন্তা করবো যে শুট করে বা কিছু করা গেলে বেটার হয় কিনা। আদারওয়াইজ অলসো লাইক আপনারা যে কালকে আমাদের মোশন ভিডিওটা দিয়েছেন ওটা খুবই ভালো ছিল। জি মেবি যে মোশনের যে ভিডিওটা হ্যাঁ হ্যাঁ ওটা আপু, ওটা আমাদের মোশন ভিডিও সবাই ছিল। পছন্দ করছে, লাইক এসকে অনেক পছন্দ করছে। তো আমরা চাচ্ছি যে আপনারা ওরকম ধরনের কিছুই আচ্ছা আচ্ছা। প্রোভাইড, একটু নিউনেস জি লাগবে আর কি, আমাদের জি কাছে ভালো লাগছে। জি আপু। সো নেক্সট মোশন গুলো বা রিলস গুলো একটু এই টাইপের করে করার ট্রাই করে। হ্যাঁ সো ভালো হবে। আপু, মোশন ভিডিও তো ওভাবে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার ডিজাইনে হচ্ছে গিয়ে আপনাদের ভালো লেগেছে, শুনে ভালো লাগলো আমার। কিন্তু আপু একটা এক্সপ্লেনার ভিডিও তো হয়ে থাকে 1.5 থেকে 2 মিনিটস এর মতন। ইন দ্যাট কেস আপু 2 মিনিটস এর একটা এআই ভিডিও করাটা কিন্তু অনেক বেশি না ডিফিকাল্ট না, হবে and এক্সপ্লেইনার ভিডিওটা ওটা আপু ধরেন যদি আমরা রিক্রুটমেন্টের ভিডিও করি ওটা হুম তো ওইটাতে ইনক্লুড করে দিব, হুম ঠিক আছে। যেহেতু আমাদের এডিটেড চার্জ আবার ডিফারেন্ট থাকে, সো ওরকম চিন্তা ভাবনা আছে আমাদের। আচ্ছা বাট আচ্ছা। আপাতত ওইটা পরে দেখবো, কিন্তু এক্সপ্লেইনার ভিডিওটা আমরা হচ্ছে যদি শুট করি তাহলে একসাথে ওই ভিডিওর সাথেই শুট করে নিব, ঠিক আছে। ওটা আমরা জানাবো, কোনো সমস্যা নেই। ওকে আপু, তাহলে আমাকে একটু এক্সপ্লেনার ভিডিওটা একটু জানিয়েন যে এই মাসে আমরা এক্সপ্লেনার ভিডিওটা করছি নাকি না। এছাড়া রিলসের যে বিষয়টা বললাম যে আরো 4টা রিল আমাদের বাকি আছে, যেটা আমরা এআই দিয়ে এন্ড স্টক ফুটেজ দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করতে চাচ্ছি। আপু ওটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের একদম 100% কিন্তু রিয়েলিস্টিক কিন্তু হবে না। কোনটা আপু? যদি আমরা এআই দিয়ে আর কি পুরাটা করি, আমাদের তো বাকি যে 4টা রিল আছে ওখানে প্ল্যান হচ্ছে আমাদের এখন পর্যন্ত যে আমরা এআই দিয়ে করব এন্ড কিছু স্টক ফুটেজ নিব, 2% এর মতন নিতে পারবো। সো ইন দ্যাট কেস আপু ভিডিওটা কিন্তু একদম মানে পুরাটা কিন্তু রিয়েলিস্টিক হবে না। আচ্ছা আপু, আমাদের আগে একটা দুইটা দেখেন, আমরা দেখি তারপর ফিডব্যাকটা দিলে ভালো হয়, ভালো হবে। শিওর আচ্ছা, আপু, তাহলে একটা আমি দুইটা একটু দেখান। টেস্ট বেসিসে তাহলে আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা দুইটা দেখান তাইলেই হবে, তারপর আমরা একটু জানাতে পারবো। ওকে আপু। এখানে আমি একটা জিনিস বলে রাখি, রিনাপু জি আছে, শিমিলাও আছেন, যেটা হলো আগামী মাসে কিন্তু এসকে থাকবেন, জি এসকে দেশে আসবেন বাংলাদেশে। জি উনাকে দিয়ে আমরা কি কি করাই নিতে পারি বা হুম কি কি করবো, এটা প্ল্যানিংটা এখন এভাবে করে রাখতে হবে। ওকে ভাইয়া ওকে। একটু আমার এখানে একটু ইন্টারাপ্ট করি। আপনার জি কথা, বলেন। আপনি যে কথাগুলো বলছেন আমি এই কথাটাই এক্স্যাক্টলি আমি বলতাম এখনই। যেহেতু সামনের মাসে হচ্ছে এসকে স্যার থাকবে, এসকে স্যারকে দিয়ে ইনফিনিজেন্টের যতগুলা আপনাদের সার্ভিস আছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গুলা যাতে সে যেন মানে ছোট ছোট রিলস টাইপের ভিডিও গুলা যেন করে, যে এইটার জন্য এইটা বা আমরা এই সার্ভিসটা দিচ্ছি এইটা করতেছি, ঠিক আছে। সে করলে কি হয়, ওইটা যখন আপনি ওয়েবসাইটের মধ্যে দিবেন, ওই ওয়েবসাইটের মধ্যেও যেগুলা যাবে সেখান থেকে যারা মানুষ আসবে ওইটা দিয়েও আপনাদের ইউটিউবে অনেকজন সাবস্ক্রাইবার হয়, বা আপনার এসকে স্যারের অনেকটা দেখা গেছে ফেস ভ্যালুর কারণে ওইটার থেকেও কিন্তু অনেকটা মানুষ আছে যেগুলা লিড পাওয়া কিন্তু অনেক ইজি। সো আসলে কি হয় ভাইয়া, যে কোনো একটা বিজনেসের ওনার যখন কথা বলে না, যে ওনার যখন দেখবেন যে আপনি কোনো ডকুমেন্টেশন করতেছে, বায়োগ্রাফি করতেছে, বা দেখা গেছে কোনো সার্ভিস নিয়ে কথা বলতেছে, তখন সেক্ষেত্রে আপনার লিড কোয়ালিটি, লিডের এবং সেলস এর সম্ভাবনা 80% বেড়ে যায়। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো ভেরি আমি নাইস, চাচ্ছিলাম ভেরি গুড পয়েন্ট বললো। এর জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে উনি আসলে আমরা সাথে একটা দিন ওনার হ্যাঁ, কাছ থেকে নিয়ে আমরা মানে সব করাই দিই, এটা আমাদের ফুল এটা কি প্রিপেয়ার জানেন থাকতে ভাইয়া, হবে। আমার হচ্ছে প্রত্যেকটা স্টেপ এখন থেকে রেডি করে রেখে দিতে হবে। আমার 5টা কন্টেন্ট যদি হয়, আপনি বলি আপনার একটা এক্সপ্লেনার ভিডিও ইনফিনিজেন্ট আসলে অ্যাকচুয়ালি কি করে এটা নিয়ে একটা লিখতে হবে। 2 নাম্বার জিনিস হচ্ছে কর্পোরেট সেক্টরের প্রবলেম সলভিং নিয়ে কথা বলতে হবে, যে ম্যানেজমেন্ট থেকে কি ধরনের প্রবলেম সলভিং মানে প্রবলেম গুলা ইস্যু হয় সে টাইপের বানাইতে হবে একটা। আপনাদের সার্ভিস গুলা নিয়ে কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাদের কি ফিচার্স গুলা, যেটা ইউএসপি অ্যাকচুয়ালি আপনারা যেটা সার্ভিসটা আপনারা দেন সেটা, সেটা নিয়ে কথা বলতে হবে। দেন তারপর আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনারা কি কি ধরনের একটা কর্পোরেট সেক্টরকে আপনারা হেল্প করতেছেন, কি
ঠিক আছে? কি আপনারা সার্ভিস দিলে পারে সেই কর্পোরেট সেক্টরটা তাদের গ্রো করতে সুবিধা হচ্ছে। এই জিনিসগুলা নিয়ে ৫ টা সেক্টর গুলা নিয়ে আপনাকে ভিডিও যখন আপনি করবেন তখন দেখবেন যে মানে আমি কি বলবো মানে ইনফিনিটের এখন যেখানে আছে তার থেকে দেখবেন যে দেখা গেছে 50% উপরে উঠে গেছে। আপনি ৫ টা ভিডিও এসকে দিয়ে বানান এই টাইপের, আপনি দেখবেন যে এখানে অনেক গ্রো। ঠিক আছে ভাই? ওকে, আপনারা আমাকে স্ক্রিপ্ট দেন, আমি ওনার সাথে হ্যাঁ, আলোচনা আচ্ছা, করব। এখানের স্ক্রিপ্টের কথা হচ্ছে গিয়ে একটু যদি বলি যে হচ্ছে গিয়ে কন্টেন্ট যে সাজেশন গুলা লাইক এখানে মূল যে হচ্ছে গিয়ে ভিডিওটা হবে ওটার হচ্ছে গিয়ে সাজেশন যদি আপনাদের কাছ থেকে পাওয়া যেত লাইক টপিকস গুলার আর কি, স্ক্রিপ্টের না, ঠিক আছে, টপিকস গুলো যদি একটু সাজেস্ট আমরা এটা দিতে পারবো না? হ্যাঁ, এটা এসকের সাথে ডিসকাস করে দেওয়া যাবে। ওকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের স্ক্রিপ্ট পাঠায় দেন, আমরা রেডি থাকি। আমি এর সাথে একটা দিন সাউন্ডস পারফেক্ট, সাউন্ডস পারফেক্ট। অ্যান্ড সাব্বির ভাই যেটা বললো ওখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, কারণ হচ্ছে সাব্বির ভাই যা বললো উই আর অ্যাবসলিউটলি অ্যালাইন্ড অ্যান্ড আমি সেম জিনিসই চাই আসলে। মিটিংয়েও তো সেদিনও শামীম ভাইয়ের সাথে শামীম স্যারের সাথে এটা কথা হলো, কিন্তু আমি চাচ্ছিলাম কি যে আমাদের যে পডকাস্ট হবে কিংবা কথা বলার যে সাব্বির ভাই সে নিজেই বললো, তো ওখানে হচ্ছে গিয়ে মনে করেন আমরা এখন হচ্ছে গিয়ে সার্ভিসের ব্যাপারে কিংবা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি যে হচ্ছে গিয়ে প্রবলেমস হয় ওটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, তো সেই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে হোস্ট কিংবা গেস্ট রাখতে পারি ভিডিওতে, একটা 15 মিনিটসের ভিডিওতে, তাহলে কিন্তু অনেক অনেক ফেস ভ্যালুটার জন্য আরো বেশি হচ্ছে গিয়ে আমরা ভালো করতে পারতাম। হ্যাঁ, সমস্যা নাই তো, যেমন আমরা রাখতে পারি বেশ। আমরা পডকাস্ট টাইপ কিছু করতে পারি, এটা নিয়ে তো আমরা ডিসকাস জি করি। জি জি আপনারা আমাদের প্ল্যান দেন, আমাদের সমস্যা নেই, আমরা ডিসকাস করে আপনাদের একটা কোনো না কোনো জায়গায় আমরা পৌঁছাবো। ঠিক আছে, ওকে গেস্ট রাখতে পারি, আপনি যেটা ওকে বলছেন সাজেশন আপনাদের গুলাই থাকবে, হুম তো কোনো সমস্যা নেই। ওকে ওকে ভাই, দেন আমাকে কিছু সাজেস্টেড আমরা প্ল্যান টপিকস করে দিয়ে ফেলি এটা। হ্যাঁ, হ্যাঁ অ্যাবসলিউটলি, আমিও চাই যে করে ফেলতে, কারণ আর 15 দিনের মতন বাকি আছেন, এসকে তো পরের মাসে আসবে। আমার যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে শুট করে আমরা করে ফেলতে পারতাম, কারণ আবার একটা প্রোডাকশনের ব্যাপার আছে, সো ওখানেও আবার একটু টাইম এক্স্যাক্টলি, যাবে। ঠিক আছে। ওকে ভাই, ওকে, হুম, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর আহ, জয়নিং। আর যদি শিমলাপু, কিছু শিমলাপু ওই যে মানে আপনাদের হয়তো পেমেন্ট দেওয়ার কথা ছিল মনে হয়, মানে এটা কি মানে করেছেন নাকি এটা কি পেমেন্ট কি মান্থলি স্লিপ? পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি একটু মানে পাঠিয়েছিলেন যে ওটা কি একটু স্লিপটা আপডেট একটু কি দিতে পারবেন? হ্যাঁ, আমি আজকে পাঠিয়ে আমি মেবি আজকে পাঠালে কালকে অ্যাকাউন্টে হিট করবো, বাট আমি স্লিপটা আজকে আপনাদের দিয়ে দিই। ওকে ওকে আপু, ঠিক আছে ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু। এরিন আপু, জি জি ভাই। আচ্ছা, এই মিটিং এর একটা শর্ট মিটিং মিনিট দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অলওয়েজ মিটিং এর শেষে অলওয়েজ মিটিং মিনিটস দেই, ছোট হোক চাই বড় হোক, সো নো ওয়ারিজ, আমি ওটা প্রোভাইড করে দেবো গ্রুপে। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, ওকে, বাই। বাই। আচ্ছা ইরিন আপু, আমার একটা কথা বলার ছিল। জি ওই যে মিটিং মিনিটসটা যেটা রেডি করবেন না, হুম ওটাতে এত ডিটেল লাগবে না, জাস্ট আমাদের অ্যাকশন পয়েন্টগুলো বা যে ডিসকাশন পয়েন্টগুলো যেটা যেখানে যেখানে কাজ করতে হবে অ্যাকশন পয়েন্টগুলো মেনশন করে দিলেই হবে, জাস্ট ওয়ান পেজের জাস্ট শর্টে লিখে দিলেই হবে আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে আপু, আমি ওটাও করে দিচ্ছি। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু।